নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। এটা সবার কাছে একটা অনুরোধ, দয়া করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, একটা লাইক দিবেন। দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে তারপরে ভিডিওটা দেখবেন। দয়া ও অনুরোধ দুটাই করলাম, সবাই সাবস্ক্রাইব লাইক করে ভিডিওটা দেখবেন। আজকে কিছু শরীর স্বাস্থ্যের ব্যাপারে টিপস আপনাদেরকে দিব। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বা শরীর স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন সে বিষয়ে আজকে কিছু টিপস আপনাদেরকে দিব। তো যাই হোক, তো শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি করবেন বা আমরা কি খাবো আসুন আমরা জানি। আপনি শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে চিনি ছাড়া চা খাবেন, দুধের সর ছাড়া দুধ খাবেন। অনেক মানুষ আছে দেখবেন দুধকে 2 কেজি দুধ জাল দিতে দিতে এমন ঘন করে সেই দুধকে একদম আধা কেজি করে সরটা মোটা করে ওই সর সে খেয়ে নেয়। তাই এই দুধ খাবে না, এই দুধ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকে জানে না, এই জন্যে এভাবে অনেকে কিন্তু খায়। তো আজকে আমার এই ভিডিওতে জানবেন আপনারা এভাবে দুধ কখনো খাবেন না। দুধে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আপনার এই দুধের ভিতরে কিন্তু আছে, প্রচুর পরিমাণে ভিটামিন দুধের ভিতরে। দুধ খাবেন সর ছাড়া, চা খাবেন চিনি ছাড়া, আর ভাত খাবেন লাল চালের, আটা খাবেন লাল গমের। তারপরে আপনার সকালে ঘুম থেকে উঠবেন খুব সকালে, ফজরের আজান দিবে সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন, ঘুমিয়ে থাকবেন না। যে ব্যক্তি সকালবেলা সকাল ঘুম থেকে উঠে না যারা, তাদের শরীরে দেখবেন বেশিরভাগই প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, তাদের কোলেস্টেরলের সমস্যা, সব ধরনের সমস্যা আপনার দেখা দিবে। তাই সবসময় চেষ্টা করবেন খুব সকালে ঘুম থেকে উঠে যাওয়ার জন্য। আর বিশেষ করে খাবারের মেনুতে, বিশেষ করে খাবারের যে মেনুগুলো, তরকারি খাবেন মশলা কম দিয়ে। অনেক মানুষ আছে তরকারির ভিতরে আদা রসুন একদম জিরা এটা সেটা, মানে মুখরোচক স্বাদ বাড়ানোর জন্য যত মশলা ইউজ করা অতটুকুই মশলা ইউজ করে। এত মশলা দিয়ে তরকারি খাবেন না, এটা আপনার দেহের জন্য অনেক ক্ষতিকর। তরকারি খাবেন মশলা যত কম দিয়ে খাওয়া যায়, কারণ আপনি যদি তরকারি মশলা কম দিয়ে খান এতে করে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। বিশেষ করে সয়াবিন তেল খুব কম খাবেন। সয়াবিন তেলে মানুষের দেহের অনেক ক্ষতি করে, আমরা জানি না, এই জন্য সয়াবিন তেল খাই একদম ভুরি ভুরি। ভালো আছো ভাবি? আছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা জেনে গেলাম যে আমরা কোন জিনিস খাবো আর কোন জিনিস খাবো না। দুধ খাবেন সর ছাড়া, চা খাবেন চিনি ছাড়া, তরকারি খাবেন মশলা কম দিয়ে, তেল খাবেন একদম কম। তেল যদি আপনি তরকারিতে না দিয়ে খেতে পারেন এটা আপনার দেহের জন্য অত্যন্ত ভালো। আপনি যদি শুধু সবজি সিদ্ধ করে খেতে পারেন সেটা আপনার দেহের জন্য আরও ভালো, কারণ আপনার কোলেস্ট্রল হবে না, দেহে কোনো খারাপ ব্যাড কোলেস্ট্রল আসতে দিবে না। আসলে আমরা যে খাবারগুলো খাই এগুলো ওই খাবারের থেকে কিন্তু আমাদের অনেক রোগ দেহে আসে, যেটা আমরা অজান্তেই খাচ্ছি কিন্তু আমরা জানি না বা বুঝতে পারি না। তাই আজকে আমার ভিডিওতে জেনে গেলেন কি কি খেতে হবে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য। তাহলে আমরা এই খাবারগুলোই কন্টিনিউ খাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই দয়া করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন, এটা দয়া ও অনুরোধ আপনাদের সবার কাছে রয়ে গেল আমার। দয়া করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, একটা লাইক অবশ্যই দেবেন। দয়া ও অনুরোধ দুটোই করলাম। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।